সবাইকে সুস্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। যেহেতু আমার কি বলে আমার আমি যে গাছ লাগাই, ছাদ বাগান করি, সেগুলাই আমার আসলে কথা, সেগুলো আপনাদেরকে দেখাই, পাশাপাশি সেই সাথে কিছু কথা বলি। তো এই গাছটা আমি 2 বছর, তো আবার আসলে কি বেগুন এই জাতীয় গাছ শীতকালে ভালো হয়, বর্ষাকালে তেমন ভালো হয় না। তো এই গাছগুলোতে মোটামুটি ফলন আমাকে দেয়, যেগুলো আমার খাদ্যের চাহিদা মেটে, আবার মানুষকেও কিছু দিতে পারি। তো এই বর্ষার সিজনে আমি তেমন একটা পরিচর্যা করতে পারিনি, কারণ খাবার দেওয়ার পরে বৃষ্টি আসলে সেই খাবার এগুলা ধুয়ে যায় আর কি। আর সার ইউজ করি না আমি বিশেষ করে। আসলে মানুষের যেরকম বেঁচে থাকার জন্য রসদ প্রয়োজন, সেরকম প্রত্যেকটা গাছকে সেরকম যত্ন করতে হবে, পানি দিতে হবে, খাদ্য দিতে হবে। তো খাদ্যের মধ্যে আমরা এই সব জাতীয় গাছের মধ্যে যেমন আমরা সরিষার খোল, যেটা সরিষার খোল বলা হয়, সেটা 3-4 দিন ভিজিয়ে রেখে আমরা যদি গাছের এই গোড়ার মধ্যে পানি মিশিয়ে, ধরেন 250 গ্রাম সরিষার খোল ভিজিয়ে, সেটা যদি দেখেন আকাশটা কত সুন্দর, তো ওই খোল 20 লিটার পানির মধ্যে মিশিয়ে যদি আপনার যদি ছাদে আমার মতো বেশি পরিমাণ গাছ থাকে, তাইলে 1 মগ করে প্রত্যেকটা গাছের গোড়ায় প্রতিদিন দিতে পারেন। না, 15 দিনে, মাসে 2 বার দিতে পারেন। দিলে আলহামদুলিল্লাহ ভালো ফলন হবে। আসলে পরিচর্যা করা ছাড়া কোনো কিছুই, একটা শিশুকে যেরকম পরিচর্যা করে লালন পালন করে শিক্ষা দিতে হয়, সেরকম গাছকেও যদি পরিচর্যা করি তাহলে আমাদেরকে ফুলে ফলে, এই যে আবার নতুন করে ফুল আসছে, আবার এইগুলাতে হবে। আমি কিছুদিন আগে এই গাছের মধ্যে দিয়েছিলাম সরিষার খোল, তারপরে হলো ডিমের খোসা, এগুলা, চা পাতা, এগুলা। তো আপনারা যদি ছাদ বাগানে আমার মতো দেখেন, এক একটা গাছের সাইজ বিশাল বড় বড় গাছ। তো এরকম বড় বড় গাছ যদি আপনারা লাগান, তাহলে সেই অনুপাতে খাদ্যের পরিমাণটাও বুঝে শুনে দিতে হবে। আর উচ্ছিষ্ট অংশ যেগুলো আমরা ফেলে দিই, যেমন সবজির খোসা, তারপরে হলো ডিমের খোসা, তারপরে চা পাতা, এগুলো যদি আমরা সংগ্রহ করে একসাথে রেখে তারপরে গাছের গোড়ায় দিতে পারি, তাহলে মোটামুটি ভালো ফলন দিবে। আসলে আমরা শহরে অল্প মাটিতে গাছ লাগাই, সেখানে আর ফলন কতটুকুই দিবে, যতটুকু হয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেইগুলাই আমরা সবাই মিলে খেতে পারি। যেমন এই যে এইবার খাবার দেবার পর এই যে আবার এই যে এইভাবে হয়েছে। তো আসলে আশেপাশে প্রচুর নয়েজ, এটা একদম শহরের প্রাণকেন্দ্র। এই নয়েজ পরিহার করার মতো অ্যাবিলিটি আমার নাই। তো এই নয়েজের মধ্যে কথা বলি, যদি আপনারা শুনতে কষ্ট হয় বা বিরক্ত হন, ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার কথা হলো যে আমি যে জিনিসগুলা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলে হয় কি, যে আপনারা এইগুলা থেকে অনুপ্রাণিত হবেন। আসলে আমাদের আল্লাহ বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী যে খালাকাল ইনসান আল্লাহ মাহুল ভাই, যে আমাদের প্রথম কথা হলো যে আল্লাহ নবীজিকে প্রথম কথা ইকরা দিয়ে শুরু করেছিলেন, যে পড়ো তোমার প্রভুর নামে। তো আমরা যতটুকু শিখবো জানবো, দেখেন একদম ছোট, যে যতটুকু শিখবো জানবো সেগুলো আবার অপরের মাঝে বিলিয়ে দিব। সেখান থেকে যদি কেউ একটু হলেও শিখে বা জানে বা অনুকরণ করে, সেটাই সার্থকতা। ভালো থাকবেন সবাই।